অনেক সময় মা বোনেরা প্রশ্ন করে থাকেন, আমার কাছে অনেকেই ফোন করে থাকেন যে হুজুর এখন তো জিলহজ মাসের চাঁদ উঠেছে, তো এই সময় কি আমরা হাঁস মুরগি জবাই করে খেতে পারবো? কোনো সমস্যা নাই, হাঁস মুরগি জবাই করে খাওয়া যাবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পরেও হাঁস মুরগি জবাই করে খাওয়া যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এমনকি ঈদের দিনেও আপনি হাঁস মুরগি জবাই করে খেতে পারবেন যদি আপনার মন চায় যে আমি গরুর গোশত পাশাপাশি আমি হাঁস মুরগির গোশত খাইতে মনে চাইতেছে, এতে কি কোনো বাধা আছে? না, কোনো সমস্যা নেই। ঈদের দিনেও হাঁস মুরগি জবাই করে খাওয়া যাবে। তবে এরকম মনোভাব যেন অন্তরের মধ্যে না থাকে যে হুজুর গরু ছাগল উট দুম্বা কিছুই কিনতে পারলাম না, অন্তত একটা মুরগি জবাই করে হলেও কুরবানি দেই, এরকম কিন্তু মনোভাব বা এরকম নিয়তে জবাই করা যাবে না। বিষয়টা ক্লিয়ার। হাঁস মুরগি গোশত খাইতে মনে চেয়েছে, আপনি জবাই করেছেন, কোনো সমস্যা না, তবে কুরবানির নিয়তে জবাই করা যাবে না। এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তবে অবশ্যই চেষ্টা করবো, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন আমরা সামর্থ্য অনুযায়ী অবশ্যই কুরবানি করবো। যেহেতু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি করে না সেজন্য আমার ঈদগাহে না আসে। এজন্য আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অবশ্যই আপনি আমি কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন। কুরবানির মারাত্মক যে বিষয়গুলো আমরা ভুল করে থাকি তার এক নাম্বার হলো যে কুরবানির পশু এই জাতাতের ব্যাপারে আমরা কিছু ভুল করে থাকি। অনেক কষ্ট দিয়ে ভটভটিতে করে ট্রাকে করে আমরা নিয়ে আসি। এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, ইহসান করতে হবে। যেহেতু কুরবানির পশু আপনি ভটভটিতে করে নিয়ে আসেন আর ট্রাকে করে নিয়ে আসেন, সুন্দর করে নিয়ে আসবেন। একে গাদাগাদি করে চাপাচাপি করে নিয়ে আসা হয়, গরুকে পিটায়, ধাক্কা দেয়, ঠেলা দেয়, তারপরে বাঁশ দিয়ে বেঁধে রাখে, এমন ভাবে টাইট করে বেঁধে রাখে, মানে পেটে আঘাত লাগে, হাত পায়ে আঘাত লাগে, দড়ি দিয়ে বাঁধে, বিভিন্ন কষ্ট দেয়। এই বিষয়গুলো আমাদের ইহসান করা লাগবে। পশুর প্রতি এরকম জুলুম আমাদের করা যাবে না। যাতে দেখা যাচ্ছে একটা ট্রাকে 10টা গরু আনবে, আপনি 10টা নিয়ে যান, সেখানে গাদাগাদি করে 20টা নেয়, 30টা নেয়, অনেক কষ্ট দেয়। একটা ভটভটিতে 3-4টা গরু আসতে পারে, সেখানে দেখা যাচ্ছে 8-10টা করে নিয়ে যাচ্ছে। এইভাবে অনেক সময় পশুকে কষ্ট দিয়ে হাটে বাজারে যাতায়াত করা হয়। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি আমরা পশুর প্রতি দয়া দেখাবো, ইহসান করবো ইনশাআল্লাহ। এরপরে পশু জবাই করার ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় ধারালো ছুরি বা থাকে না, ধারালো ছুরি আমরা পাই না। অনেক সময় এমন ছুরি জব করে আরেকটা ছুরি নিয়ে আসা হয়, সামান্য পশম কেটে আর পরে ফেসাইও হয় না। এরকম করা যাবে না, ধারালো অস্ত্র নিতে হবে। আগে থেকে বালু দিয়ে পরিষ্কার ভাবে, তারপরে কামার দিয়ে ধার দিয়ে এমন চাকু করতে হবে যেন এরকম বাজাইলে এরকম কেটে যায়। এরপরে মানে সেরকম ধারালো অস্ত্র দিয়ে আপনার পশুটাকে জবাই করতে হবে আল্লাহর নামে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে পশু জবাই করার পরে আমরা যে ভুলগুলো থাকি, পশুর দেহে রুহু থাকার পরেও দেখা যাচ্ছে ঠ্যাঙ্গের রগগুলো কেটে দেয়, পায়ের রগগুলো কেটে দেয়। আহারে, এই যে কসাইকে আপনি এই ব্যাপারে নিষেধ করবেন, ভাই এই ধরনের কাজ করা যাবে না, এটা ভুল। একটা পশুর প্রতি জুলুম করা হচ্ছে। আপনি কুরবানি করতেছেন আল্লাহর খুশির জন্য, একটা পশুর রুহুই বের হয়ে যায় না, দেহ থেকে প্রাণটাই বের হয়ে যায় না, আপনি মানে পায়ে রগ কাটা শুরু করছেন নিজের কাজ আগানোর জন্য। আমরা দেখি 4 পায়ে রগ, দেখা যাচ্ছে দড়ি দিয়ে পা বেঁধে এরকম রগ কাটা শুরু করেন। না, আপনারা যারা কুরবানি দিচ্ছেন আপনারা সুন্দর আচরণ করবেন, কসাইকে বলবেন না ভাই একে রুহুটা বের হয়ে যায়, এরপরে আপনি পায়ে রগ কাটা শুরু করেন, এরপরে চামড়া ছড়ানোর কাজ শুরু করেন। এই কথাগুলো আমাদের বলতে হবে, একটু সতর্কতা অবলম্বন করে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। এই কাজগুলো আমরা করব না যতক্ষণ না গরুর দেহ থেকে রুহুটা বের না হবে, ততক্ষণ আমরা পায়ে রগ কাটবো না ইনশাআল্লাহ। এই ধরনের ভুল, এটা মারাত্মক ভুল, এটা পশুর প্রতি জুলুম করা হয়, এর থেকে বিরত হতে হবে। এরপরে আমরা আরো অনেকগুলো ভুল করে থাকি, বিশেষ করে যুবকেরা গরু জবাই করার সময় সেলফি তুলে থাকে। এর থেকে বিরত থাকতে হবে। পশুর গোশত দেখা যাচ্ছে কেমন, এই বিভিন্ন কথাগুলো ফেসবুকে স্ট্যাটাস হয়, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। লোক দেখানো নয়, আমাদের উদ্দেশ্য কি, আমাদের নিয়তটা কি? আমাদের নিয়ত তো একমাত্র আল্লাহর রাজি খুশি করা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরবানির পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, পৌঁছাই কি তোমাদের অন্তরে তাকওয়া, তোমাদের অন্তর, তোমাদের মনের ভিতরে কি নিয়ত আছে এটা। এখানে সেলফি তোলার দরকার নাই, পশুর প্রতি এরকম আচরণ করার দরকার নাই। কত লাখ টাকা কিনছেন, এগুলো মানুষকে বলা দেখানোর দরকার নাই। মানুষ যদি বলে, জিজ্ঞাসা করে ভাই কি, আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক দেওয়ার তৌফিক দিয়েছেন, আমরা অনেকে ইচ্ছা করেই গল্প করি, আরে ভাই আমি কিনছি একটা বিশাল, এভাবে অনেকে বলি। তো এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভাই, সচেতন হতে হবে।
এই ভুলগুলো আমরা অনেক সময় করে থাকি। এরপরে দেখা যাচ্ছে কসাইকে আমরা চুক্তি করার সময় যে ভুলটা করে থাকি, কসাই আপনার এই গোস্তটা বানায় দেবে, একটা গরু পুরোটা সুন্দর করে কাটা ছাড়া করে আপনাকে তৈরি করে দেবে। আপনি কসাইকে বলবেন ভাই কত টাকা নেবেন, আপনি বলেন। সতর্কতা অবলম্বন করতে, এই ভুলগুলো করা যাবে না। অনেক জায়গাতেই ভুলটা আমরা করে থাকি। কসাই বলতেছে ভাই আমারে দেন 2-3 হাজার টাকা দেন, আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো ভাই। আপনি কসাইকে পরিষ্কার, কসাই অল্প 2-3 হাজার টাকায় কেন রাজি হয়ে যাচ্ছেন? কারণ সে জানে এই গরুটা আমি কাটা ছাড়া করে দিলে আমার এমনি 2-4 কেজি গোস্ত দিয়ে যাবে। তো 4-5 কেজি গোস্ত পাইলে তো 2-2.5 হাজার টাকা পেয়ে গেল। তাহলে এদিকে 2-2.5 হাজার টাকা, 4-5 হাজার টাকা একটা গরুতে পেয়ে গেল। তাহলে কসাই তো অন্তত খুশি হবে। কিন্তু আপনাকে এই জায়গায় বলতে হবে যে ভাই আপনি আমার এই পশুটা কাটা ছাড়া সুন্দর করে করে দেবেন, আপনি এখান থেকে আমি কিন্তু আপনাকে গোস্ত দিতে পারবো না, আপনাকে আমি টাকা দেবো, আপনি যত টাকা চাবেন আমি সেই হিসেবে আপনাকে একটা টাকা দিয়ে দেবো। সে 2,000 টাকা 3,000 4,000 টাকা নিতে পারে, 5,000 টাকা নিয়ে যেতে পারে, সমস্যা নাই। কিন্তু কুরবানির গোস্ত দিয়ে আমরা কোনো বিনিময় করব না, কারণ এটা আল্লাহর জন্য, আল্লাহ রাজি খুশির জন্য। বিদায় এখানে কসাইকে দিয়ে বিনিময় দিয়ে কিছু কাজ অনেক সময় এই ধরনের সমাজে করে থাকে, যারা কাটাছাড়া করে দেয় তাদের 2-3 কেজি করে আমার গোস্ত দিয়ে দিই না, তাদের পারিশ্রমিক হিসেবে তাদের টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন, 1,000 টাকা দিয়ে দেন, 2,000 টাকা দিয়ে দেন, পারিশ্রমিক হিসেবে টাকা দিয়ে দেবেন। এই বিষয়গুলো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে ভাই, একটু সচেতন হতে হবে। কুরবানির গোস্তের বিনিময় হয় না, এজন্য কসাইকে আমরা টাকা বেশি দেব, গোস্ত দেব না। হ্যাঁ এতটুকু করতে পারেন, আপনার প্রতিবেশীকে আপনি আধা কেজি বা 1 কেজি দিচ্ছেন, সেই হিসেবে তাকে আপনার ভাগ থেকে বা আপনার আত্মীয় স্বজনের ভাগ থেকে সেখান থেকে 1 টোকলা তাকে আপনি দিতে পারলেন, অতিরিক্ত দেওয়া যাবে না। মানুষকে যেরকম দিচ্ছেন হাফ কেজি বা 1 কেজি মানুষকে যেরকম দিচ্ছেন ঠিক ওই রকম একটা টোকলা তাকে আপনি আপনার ভাগ থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা যারা কাটাছাড়া করলো তাদেরকে আপনি আপনার আত্মীয় স্বজনের ভাগ থেকে, অথবা তারা তো অনেক সময় আত্মীয় স্বজনে হয় ভাই কাটাছাড়া করে, তাদেরকে দিতে হবে না, আত্মীয় স্বজনের হাত থেকে তাকে দিয়ে দেবেন। এজন্য 3 ভাগ করে আপনি একটা হলো প্রতিবেশী যারা অভাবগ্রস্ত মিসকিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাঈসাল ফাকির, এই জায়গায় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। ফকিরকে দিতে হবে, নিজেরা আহার করতে হবে, অভাবগ্রস্ত দুঃখী মানুষ যারা আছে তাদেরকে দিতে হবে। এর জন্য প্রতিবেশী অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে 1 ভাগ দিলাম, নিকটতম আত্মীয় স্বজনকে 1 ভাগ দিলাম, নিজের জন্য 1 ভাগ রেখে দিলাম। কিন্তু এই মহামারী দুর্যোগে যত পারি মানুষকে বিলিয়ে দেব। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, মনের কুরবানি করতে হবে। সবচেয়ে বড় কথা মনের কুরবানি করতে হবে। এই জায়গাগুলো আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি আমার এই কথাগুলো আপনারা বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না, বিষয়গুলো সচেতন ভাবে বিবেক দিয়ে ভেবে কাজগুলো করবেন ইনশাআল্লাহ। কসাইয়ের সাথে আপনি টাকা দিয়ে চুক্তি করবেন, গোস্ত দিয়ে নয়। এরপরে মা বোনেরা যে ভুলটা করে থাকেন, ভুঁড়ি দিয়ে সহযোগিতা করেন, যে ভুঁড়িটা পরিষ্কার করে দাও, নারী ভুঁড়ি পরিষ্কার করে দাও, আমি তোমার অর্ধেক দিয়ে দেবো না। এই জায়গায় মা বোনেরা এটা করতে পারবেন না, এটা চুক্তি করে এরকম হবে না। এই জায়গায় সতর্ক থাকতে হবে। আপনি পরিষ্কার করেন, অথবা কেউ পরিষ্কার করে দিল, তাহলে আপনি 500-1,000 টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন, টাকা দিতে হবে। টাকা দিয়ে আমরা কষাই নেব, টাকা দিয়ে আমরা গোস্ত পরিষ্কার করে নেব, টাকা দিয়ে নারী বুড়ি পরিষ্কার করে নেব। এগুলো বিষয়ে আমাদের সচেতন হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই ভুলগুলো ইনশাআল্লাহ কুরবানির সময় আমরা করে থাকবো না। যে ভুলগুলো আমরা করে থাকি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকে কুরবানি দেব কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাজি খুশির জন্য। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি কবুল করুন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহ পাক ভালো রাখুন আপনাদেরকে। আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন, আপনারাও দোয়া করেন আমার জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকলের কুরবানি, অন্তরের কুরবানি কবুল করেন। ইব্রাহিম ইসমাইলের কুরবানির মাধ্যমে আল্লাহ পাক যে সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ, যে আদর্শের পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথে সেই নিয়তে আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি কবুল করুন। আমাদের অন্তরে তাকওয়ার কুরবানি আল্লাহ পাক কবুল করুন। ভিতরে পশুসুলভ আচরণ থাকলে, মনের অহংকার থাকলে এগুলো ভেঙে চিরে তৈরি করে এগুলো কুরবানি করে, নিজের ভিতরে বদ আচরণ থাকলে সেগুলোর কুরবানি করে আল্লাহ পাক আমাদের ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আর অবশ্যই আমরা ফসল লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে ওয়ানহার কুরবানি করো। আমরা অবশ্যই নামাজি হয়ে কুরবানি দেব, আগে আল্লাহকে সিজদা দেব, এরপরে আল্লাহ রাজি খুশি করার জন্য পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ পাক আমাদের অর্জন করা তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঈদের দিনও হাঁস মুরগি জবাই করে খাওয়া যাবে। তবে এরকম মনোভাব যেন অন্তরের মধ্যে না থাকে যে হুজুর গরু ছাগল উট দুম্বা কিছুই কিনতে পারলাম না, অন্তত একটা মুরগি জবাই করে হলেও কুরবানি দেই, এরকম কিন্তু মনোভাব বা এরকম নিয়তে জবাই করা যাবে না। বিষয়টা ক্লিয়ার। হাঁস মুরগি গোশত খাইতে মনে চেয়েছে, আপনি জবাই করেছেন, কোনো সমস্যা না, তবে কুরবানির নিয়তে জবাই করা যাবে না। এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমার বাজানের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। খুব তাড়াহুড়ো করে আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ভালো করে বুঝবেন, কাজ করা লাগবে কয়টি? আপনারা সবাইকে হাউজে কাউসারের পানি চান? নবীজির হাতে চা? কি শুনলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা করে পানি ভরায়া দিবেন, হাউজে কাউসার থেকে তুলে দেবেন, মাঝখানে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবার নবীজির হাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মতকে বলবে, এই যে নাও হাউজে কাউসারের পানি, এক পেয়ালা করে খাবে, এত মিষ্টি, এত সুন্দর পানি। এই যে বিচার দিবসের এত ক্লান্তি, এই যে হাসরের ময়দানের ভয়াবহতা, এই যে কষ্টের সময়, তার কাছে কিছুই মনে হবে না, সে মনে হবে এসি নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। তার কাছে খালি শান্তি লাগবে, তার এই যে আত্মকষ্ট হাসরের ময়দানে কিছুই মনে হবে না, পরম শান্তিতে থাকবে। বলেন আল্লাহু আকবার। দুইটা কাজ, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কি করা লাগবে? ভালো করে বুঝবেন বাজান। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? ভালো করে বোঝেন, সালাত কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা। তাহলে আপনার আমার জীবনের সবকিছু কার জন্য? কার জন্য? কার জন্য? জোরে বলেন। নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? জীবন কার জন্য? মরণ কার জন্য? হজ কার জন্য? দান করব কার জন্য? কি রোজা রাখবো কার জন্য? জোরে বলেন। যুবকেরা রে, আজকে তো এই সামনে রমাদান মাস এসে গেছে, কথা কন না কে? এটা পবিত্র শাবান মাস। বাজান গো আমার, এই শাবান মাস আসলে বিশ্ব নবী রমাদানের এমন প্রস্তুতি নিতেন, মনে হয় রমাদান এসে গেছে। শাবান মাস আসলে নবীজি সবচাইতে বেশি নফল রোজা রাখতেন। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, শাবান মাসে নবীজি রমাদানের প্রস্তুতি নিতেন, আর আমরা শাবান মাস আসলে প্রস্তুতি নই জিনিসপত্রের দাম বাড়ানো। এ কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। আজকে আমাদের সমাজে এই যে পবিত্র শাবান মাস, খালি সবে বরাত নিয়ে মাতামাতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা জীবন নামাজ পড়ুক আর না পড়ুক, সবে বরাতে রাত্রিতে মসজিদে জায়গা দেওয়া যায় না। তুমি ফরজের খবর নিলা না, নফল নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে। আমাদের সমাজে ফিতনা আছে না নাই? সবে বরাত নিয়ে কেউ তর্ক বিতর্ক আছে না নাই? কেউ বাড়াবাড়ি করে, কেউ সারাসারি করে। কিন্তু বাজান গো আমার, হাদিসের মধ্যে সবে বরাত নাই। আমরা যেগুলো ভাবি এগুলো কিন্তু নাই। হাদিসের মধ্যে আছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীর কথা আছে। কথা বোঝেন নাই? শাবানের মধ্য রজনীর কথা আছে বাজান গো আমার। অনেকে অনেক ভাবে এই জিনিসগুলো প্রচার প্রসার আমরা করি। আমরা তর্ক বিতর্ক করব না, ফিতনা ফাসাদ করব না, বাড়াবাড়ি করব না। ওই যে কবরে কবরে মোমবাতি জ্বালায়, আলোক সজ্জা করে, আছে না নাই? করা যাবে।
পটকাবাজি আতশবাজি করে, ওই দিন উপলক্ষে বাপরে বাপ চতুর্দিকে খাবার আয়োজন করে, আছে না নাই? গোসল কইরা ফোটায় ফোটায় নাকি পানি পড়ে গেলে সমস্ত গুনাহগুলা মাফ হয়ে যাবে। কত চিন্তা ভাবনাই না আমরা করি। কিন্তু বাজান গো আমার, বলেন তো ইবাদত কি খালি সবে বরাতের রাতে নাকি 12টা মাস? প্রত্যেকটা রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলে, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। কার কাছে রিজেক্ট নাই, অভাব অনটনে আছো, আমি আল্লাহর কাছে রিজেক্ট, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। কার কি সমস্যা, কার কি বিপদ, আল্লাহর কাছে চাইতে হবে। শুধুমাত্র শবে বরাতের রাত্রে নয়, সব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। শবে বরাত এই শব্দটা ফার্সি শব্দ, হাদিসের ভাষায় এটাকে বলা হয় নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। এগুলো নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি করব, এক কথাই তর্ক করা যাবে না, ফিতনা ফাসাদের সৃষ্টি করা যাবে না। কোন মসজিদে যদি এই উপলক্ষে কোনো কিছু করে সেটা তাদের ব্যাপার, কথা বোঝেন নাই? কিন্তু এই যে আমাদের সমাজে যে অতিরঞ্জিত কিছু বিষয় করা হয়, বাপ রে বাপ, আলোক সজ্জা, কবর সাজানো, মোমবাতি জ্বালানো, নানান ধরনের কর্মসূচি নেওয়া হয়। বলেন তো, অনেকেই আবার বলেন শবে বরাতে রাত্রে কোরআন নাজিল হয়েছে, আছে না এরকম? কোরআন নাজিল হয়েছে কোন রজনী? লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলে। এটা আপনার আমার সবার জানা আছে না? এই শবে বরাতের অনেকের দলিল দেয় সূরা দুখানের আয়াত পড়ে, কিন্তু ভালো করে বুঝবেন, সেখানে এটা না কোনো বিতর্ক, এটা না কোনো ইখতিলাফ না, এটা আমাদের বুঝতে হবে। আমরা খুব বেশি বাড়াবাড়ি করব না, আমরা আমল করব, নফল রোজা রাখবো, নফল নামাজ পড়বো, তাসবিহ তাহলিল করব, জিকির করব, সমস্যা নাই। ইবাদত করে রাত্রি কাটায় দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে গিয়ে দোষ নাই, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, কথা বোঝেন নাই? ওই ইবাদত আপনার বাড়িতে হতে পারে, কথা বোঝেন নাই মনে হয়? রাত্রি জাগরণ আপনি আপনার বাড়িতে করতে পারেন, আজকে রাতে আপনি জাগরণ করতে পারেন, কালকে রাতে আপনি জাগরণ করতে পারেন, কালকে আপনি নফল রোজা রাখতে পারেন, কথা বোঝেন না? এই পবিত্র শাবান মাসে আল্লাহ রাসূল যখন দুইটি মাস আসতেন, রজব মাস আসলে আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহ রজব আর শাবানের বরকত দাও, কল্যাণ দাও, আর আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। তো রজব আর শাবান হলো রমাদানের প্রস্তুতি নেওয়ার মাস। রাগ করতেছেন মনে হয়? কিন্তু বাজান গো আমার, আমরা তো নফল রোজাই রাখি না। এমন মুসলমান আছে ফরজ রোজারই খবর নাই, আবার নফল, এরকম আছে না নাই? যখন আসে রমাদান মাস, বিভিন্ন ভাবে ওর শরীরে রোগ বাসা বাঁধে, আর তখন বলে ভাই আমি রাখতে পারবো না। কিন্তু দেখেন কত নাদুস নদুস মানুষ এরপরে রোজা রাখে, সিয়াম পালন করে। আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর শবে বরাত নিয়ে খুব বেশি বাড়াবাড়ি সারাসারি এগুলো থেকে আল্লাহ পাক আমরা তর্কে বিতর্কে যাব না। যেটা কোরআন সুন্নাহয় আসে, ওখানে উলামা ইকরাম যা বলে আমরা সেইভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? ভালো করে বলেন, সালাত হবে কার জন্য? আপনি আমি সিজদা দেব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, সিজদা যদি সিজদার মতো হয়, গোলামি যদি গোলামির মতো হয়, আমি আল্লাহ পাক তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, তোমাদের রিজেকের টেনশন হবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব, বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই?
এ বাজান গো আমার, আপনি গভীর রাত্রিতে 2 লাখ টাকা নিয়ে যশোরের পথে রওনা করেছেন, মনে মনে ভয় আছে না নাই? এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা জান দুইটাই হারাবো, আমাদের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে আসবে, ভয় আছে না নাই? এ বাজান গো আমার, মেয়েটা স্কুলে কলেজে গেল, একা একা ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ধর্ষণের শিকার হবে, আমাদের ভয় আছে না নাই? পেপার পত্রিকা ইউটিউব ইন্টারনেট খুললে প্রতিদিন ধর্ষণের খবর আছে না নাই? ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে হলে কার আইন দিয়ে বিচার করা লাগবে? আল্লাহর আইন দিয়ে বিচার করলে চুরি দুর্নীতি ধর্ষণ বন্ধ হবে, আর না হলে মানুষের তৈরি করা আইন দিয়া কিয়ামত পর্যন্ত বিচার করে ধর্ষণ ইফটিজিং বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, যে কথা বলতে চায় তাহলে ফাসাল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাব নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের মধ্যে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে বাজার, এই ভয়ের নামই হলো তাকওয়া। যার ভিতরে খোদাবিধি থাকবে, পরহেজগারিতা থাকবে, সে কোনোদিন সালাত নিয়ে তামাশা করবে না। কথা বোঝেন নাই মনে হয়? আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, মনের মধ্যে বিবির কথা ভাবা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না। মনের মধ্যে সুচিন্তা, দুচিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদে যাব, আপনি আমি একমাত্র গোলাম হব কার? এমন ভাবে সালাত আদায় করতে হবে, মনে মনে এইটা খেয়াল করব, আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। খালি মসজিদ সুন্দর করলে হবে না, মসজিদের উন্নতি করবে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নতি করবে মাহফিল দেওয়া লাগবে। বোঝেন নাই মনে হয়? রাগ করেছেন বাজান? আজকে মসজিদে মুসল্লি যায়, কিন্তু নামাজ নামাজের মতো হয় না। জুমার নামাজের জন্য মসজিদ 2 তালা 3 তালা হয়, আর ফজরের সময় 1 কাতার 2 কাতার হয় না। হুজুর শুনছেন? জুমার নামাজের জন্য মসজিদ 2 তালা 3 তালা হচ্ছে, কিন্তু ফজরের খবর কি? 1 কাতার 2 কাতারও মেলে না। তাহলে যারা জুমার নামাজ পড়লো ওরা গেল কোথায়? শ্বশুর বাড়ি, ভারত গেছে কই? হ্যাঁ, কিন্তু বাজান গো আমার, বিশ্ব নবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন, ফজরের নামাজের দৃশ্য ঠিক ছিল একই রকম। জুমার নামাজের যেমন দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ, ফজরের সালাতের একই রকম দৃশ্য ছিল। বলেন আল্লাহু আকবার। আর আমরা 7 দিন পরে পরে মুসল্লি সাজি, বিরাট বড় আল্লাহর ওলি আছে। 7 দিন পর মসজিদে যায়, মোশান নিয়ে বুক টান টান করে বসে। কতক্ষণ না মসজিদে যায়, একটু ধুলাবালি দেখলে হুজুর খালি খান আর ঘরেন, আর মাস গেলে বেতন নেন। দেখছেন এগুলো কি ময়লা, পরিষ্কার করেন। আসেন আসেন, এদের পরিষ্কার করেন, মনে হয় বাপের চাকর। কথা কর না কর। মসজিদ কি হুজুরের বাপের না সবার? ও বেতন দিয়েছেন দেখে কয়টা টাকা দিয়ে কিনে নিয়েছেন হুজুরকে, এরকম ভাবতেছেন? মসজিদ সুন্দর রাখা, পবিত্র রাখার দায়িত্ব কার? সকলের, সকলের। বিশ্বনবী এক জায়গায় গেলেন, সালাত আদায় করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই যে মসজিদের পাশে যে লোকটা শুয়ে আছে, এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবির সাথে এক করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি কি কারণে, কি এমন আমল করেছে? বিশ্বনবী দেখে বলেন, আমার সাহাবীরা
এই সেই ব্যক্তি যে আল্লাহর এই সুন্দর ঘরটাকে সব সময় পরিষ্কার রাখতো, ঝাড়ু দিত, পরিষ্কার করে রাখতো। আল্লাহর ঘরে ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে লোকটাকে জান্নাত দিয়েছে। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে জান্নাতি বললেন। তাহলে মসজিদ পরিষ্কার করলে কি আপনার আমার নামায় সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে দায়িত্ব কি খালি হুজুর মুয়াজ্জিনের না আমাদেরও? একদিন সুন্দর করে আল্লাহর ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন না, দিলের মধ্যে শান্তি পাবেন। এ কথা বলা খালি হুজুরের পরিষ্কার করার দায়িত্ব না, আমাদেরও মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আছে না? সব দায়িত্ব হুজুরদের দিয়েছে। বাপ রে বাপ, উনি খালি যাবে আর কোনো মতে সিজদা দিবে, চলে আসবে। আর সেই সিজদা কি সিজদা, খালি কোনো মতে দাঁড়ায়। হুজুরের জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বিদেছে, ইমামের 4 রাকাত সুন্নতের নিয়ত বিদেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। আমি একসাথে নামাজ ধরলাম, আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ। কয় হুজুর আপনাদের চর্চা কম। বাপ রে বাপ, হুজুরের চাইতে বলে মুসল্লির চর্চা বেশি। কয় চাচা কেমনে সূরা ফাতিহা পড়ছে? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন। মানে মাঝখানে কি পড়ছে ফেরেশতারাও বুঝেন। কথা কোন ঠিক কিনা? এরকম নামাজ দে হবে না। নামাজে যখন দাঁড়াবেন মনের মধ্যে এই খেয়াল, এই ধ্যান, এই ভয় আনতে হবে, আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি সালাত আদায় করতেছি জোহরের, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি, এটা আমার জীবনের শেষ নামাজ। এটা মনে করে নামাজগুলো সুন্দর করে পড়তে হবে। মসজিদে গেলে মন টেকে না, খালি দৌড়ে বের হয়। নামাজ শুরু হওয়ার কথা 1:30 মিনিট, খালি 31 যদি বেজে যায় পিছন থেকে সময়ের জ্ঞান নাই। কত ব্যস্ত মানুষ আমরা, টাইমে হয় না, জোর করে মসজিদে আসছে, আছে না? খালি মসজিদে যায় তাড়াহুড়ো। এক চাচা মিয়া ওযু করছে, এত তাড়াহুড়ো করে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসলা মসজিদ, চাচা পিছতে হয়, লুঙ্গি একদিক আর চাচা একদিক, তাও কে আল্লাহ করে। এইরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে? আবার নামাজে দাঁড়ায় দেখবেন এদিক ওদিক তাকায়, মসজিদে ফ্যান কয়টা, কোন দেয়ালে কি লেখা আছে। আবার ওযুখানায় যদি পানি ছেড়ে দেওয়ার শব্দ হয়, ওদিক তাকায়, ও উত্তরপাড়ার বাদশা ভাই তুমি আইছো, আছে না? এগুলো নামাজ দে হবে না ভাই, এগুলো নামাজ দে হবে না ভাই। সালাত হবে কার জন্য? সেটাই আল্লাহ পাক বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সালাত হবে আল্লাহর জন্য। বেকায়দার নামাজ পড়লে হবে না। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, বেকায়দার নামাজ একটু শুনে যা, এক করতেছে। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে নতুন জামা, শালা এক জায়গায় বসে গল্প করতেছে, শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে। গল্প করতে করতে মসজিদের মাইকে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান হয়েছে শ্বশুর বলে জামাই থাকো বাবা আমি নামাজে যাই। শালা বলতেছে দুলা ভাই ভিতরে যা, আপার সাথে গল্প করেন, আমরা নামাজ পড়তে যাই। জামাই চিন্তা করলে জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, শালাও নামাজে যায়, শ্বশুরও নামাজে যায়, আমি যদি না যাই সম্মান থাকে না, বেমানান দেখায়, মনে করবে জামাই ভালো না। জীবনে পড়ি আর না পড়ি, আজকে শ্বশুর আর শালার সাথে তাল মিলাই। তখন বলতেছে আব্বা আমিও যাব। আলহামদুলিল্লাহ বাবা, যাক আমার মেয়ে একটা নামাজি স্বামী পেয়েছি। ওই হাইব্রিড শয়তান নামাজ পড়ে, আজকে তালত পড়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটা হলো বেকায়দার নামাজ, মানে নামাজ পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু এমন একটা পরিবেশে পৌঁছে গেছে নামাজ না পড়লে ইজ্জত থাকে না। কথা বোঝা গেল? আর একজন আছে এরকম, নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, বিয়ে হলে হাজি মানুষ, কি মানুষ, দুইজন গল্প করতে করতে, এই গ্রামের নাম কি পাড়া, মাছ পাড়া নাকি কাশিমপুর, এই মসজিদে হুজুর আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন হাজী সাহেব বলছে হুজুর, মানে বিয়ে 12 বছর 5 ওয়াক্ত সালাতের জামাত কাজা হয়নি, আমি 3 বার হজ করছি, ত্রিপল হজ। কথা বোঝেন না? তো বিয়ে যান ভিতরে, বিয়েনের সাথে গল্প করেন, আমি নামাজ পড়ে আসি। বিয়েনের সাথে গল্প করা কি জায়েজ আছে না? সাথীরাই জায়েজ আছে।
কারণ তো বিয়ে বিয়ে নেই, যে প্রকাশ্যে দেখা করা, সাক্ষাৎ করা পর্দা ছাড়া জায়েজ না হারাম? এ জোরে কোন জায়েজ না হারাম? বিয়ে পান বানায় বিয়ের কাছে দিচ্ছে, বিয়ে হ্যাঁ আমার হাতে একটা পান খায়া যান। পান হাতে না কয় বিয়ান আপনার হাতের পান দেখলে আমার মাঝে মাঝে মনে হয়, কয় ওইলে আর বললেন না, আমার কথা মনে হলে কি আপনি এত দেরিতে আসেন? মাসে মাসে আসবেন। কি পীড়িতের গল্প, মনে হয় জনম জনমের পেয়ে। এই যে বিয়ে আর বিয়ে এইভাবে গল্প করতেছে, সাক্ষাৎ করতেছে, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আজকে আমরা হুজুরেরা যখন বলি ওই বিয়েন যদি বিয়ের সাথে দেখাও করতে চায়, কি করা লাগবে? হাত মোজা, পা মোজা, বোরকা পরে আসা লাগবে বিয়ের সামনে। আর না হলে ঘরের ভিতরে পর্দা থাকবে, পর্দার আড়াল থেকে বিয়েন কথা বলবে, তা নরম ভাষায় নাই, বলেন বিয়ে, এই ডায়লগ না, বলেন বিয়ে, কি বলবেন? সারি মেরে কথা, কর্কশ ভাষায় কথা, যাতে একদিন কথা কয়া বিয়ের শখ মিটে যায়। এগুলো বললে আবার অনেকে কয় হুজুর এটা সমাজের স্ট্যাটাস বোঝেন। স্ট্যাটাস মারাইতে মারাইতে পা তো জাহান্নামে গেল রে। কথা কন না খেয়া, স্ট্যাটাস মারাচ্ছে। কি রাগ করেছেন? মানে ওনারা বিয়ে বিয়ের অবাধ মেলামেশা করবে, প্রেম প্রীতি করবে, ওই বিয়ে বিয়ে মানে ছেলে বিয়ে করছে ওর মেয়েকে, ওর ধান্দা ও বিয়ে না বিয়ে করবে। তো চরিত্র তো গেল। কি কথা, ভাগিনার সাথে মামি ভেগে যাচ্ছে, কি দুলে ভাইয়ের সাথে শালি চলে যাচ্ছে, দেবরের সাথে ভাবি চলে যাচ্ছে। কোন জামানায় আসলাম রে? ইজ্জত আর থাকে না। এই রাগ করেছে। এগুলো অবশ্য আমার দেশে না, ভারতের কথা। এ দেশে এগুলো এখনো ঘটেনি, 2033 সালে ঘটবে। হাই রে, বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়া সেই কান্না কাটে, হুজুর একটা ফতুয়া দেন। কি? আপনি বলেন তো, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করতে পারে? আমি বললাম কেন, বড় ভাই কি মরছে? কয় না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই, আমার বউ 7 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। টেনশন করিস না, কক্সবাজার থেকে ঘুরে আবার বাড়িতে আসবি। কথা বল না। এই যে আজকে সমাজে এই দেবর ভাবি, শালি দুলার ভাই, এগুলো কেন? কারণ সমাজের স্ট্যাটাস বুঝাইতে গিয়া প্রত্যেকটা পরিবারের লোকজন ফ্রি হয়ে গেছে। ইসলাম যে একটা পর্দা দিয়েছে এটা ভুলেই গেছে। যখন জামাই বাড়িতে আসে, মেয়ে আছে 12-13 বছরের, ডাইরেক্ট কথা, মা তোমার দুলার ভাই আছে, একটু নাস্তা দিয়ে আসো। এই যে বেহায়া শাশুড়ি এই কথাটা বললো, ওনার কি একটাবার চিন্তা করা উচিত ছিল না যে আমার মেয়েটা একটু যুবতী হচ্ছে, এই যুবতী মেয়ে কেমনে দুলার ভাইয়ের সামনে যায়? এ কথা কোন না? যেখানে হাদিসের ভাষায় নারীদেরকে সাবধান করা হয়েছে 2টা পুরুষের কাছ থেকে দূরে থাকতে, একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এখন ওই ছোট শালি গেছে 14-15 বছর বয়স, কথা কন না কেন, এরকম শালি দুলে ভাই নাস্তা দিবের গেছে, ঘরের তো কেউ নাই। দুলে ভাই তখন কি বলতেছে, হায় রে শালি রে, আমি আসলে একবার দেখিস না আমার দিকে। কথা কন না কেন? তখন শালির হাতটা ধরে হালকা করে ঠাসি মারা। শালি তো জীবনে স্বাদ পায়নি, মজাই তো লাগে। কথা কন না কেন? এই জন্য এই সমাজ যদি সুন্দর করতে চান, তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে আমি অনুরোধ করব, আপনার মেয়ের জামাইয়ের সাথে যেন আপনার অবিবাহিত কোন মেয়ে দেখা না করে। সাবধান থেকে, তাছাড়া কপাল পুড়তে বড় মেয়ের সময় লাগবে। কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? এই বাজান গো আমার, বেশি ফ্রি হইন না বাজান, ফ্রি হইতে হইতে সমাজে কিন্তু ইজ্জত আর থাকতেছে না। কথাকে বোঝা গেল? রাগ করেছেন মনে হয়? পর্দা মেনে চলা লাগবে বাজান। পুরুষের পর্দা আছে, নারীদেরও পর্দা আছে, আছে না নয়? এখন বিয়ে চিন্তা করে, আমার বিয়ে হাজি মানুষ নামাজ পড়তে যায়, আমি জীবনে প্রথম বিয়ে বাড়িতে বেড়াইতে আসলাম, যদি নামাজ না পড়তে যাই ইজ্জত তো থাকে না। তখন বলে বিয়ে আমরা কি পড়ি না, মাঝে মাঝে একটু গ্যাপ যায়, চলেন নামাজ পড়ে আসে। মানে বেকায়দায় পড়ে নামাজ পড়বে গেছে। কথা কম ঠিক কিনা? আরো কত কথা বলবো, রাগ করতেছেন মনে হয়? মনে করেন নেতা ভাষণ দিতেছে,
আগামীতে যদি আমি নির্বাচিত হতে পারি, বিদ্যুৎ দেব, বলবো টেনশন নেবেন না, জনগণের আয়ু বেড়েছে, কেনার ক্ষমতাও বেড়ে গেছে। কি সুন্দর বক্তব্য! বক্তব্য দিতে দিতে আজান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতা বলতেছে নামাজ আগে, নামাজ বেহেশতের চাবি, তাড়াতাড়ি করে সমাবেশ বন্ধ করেন, চলেন আমরা নামাজ পড়ি। ওই কিন্তু জীবনেও পড়েনি, জনগণ খালি বোকাবে না, ওই দিন আসর পড়ছে। কথা কন না কে? ওদেরকে চেনা বড় কঠিন। ওরা দেখবেন নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, হ্যাঁ লম্বা জুব্বা, কি সুন্দর বক্তৃতা, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালি নাজিল হয়েছে। কি খালি ভালো ভালো কথা, প্রত্যেকটা সময় মাদক মুক্ত সমাজ গড়ব, মাদককে না বলুন, যৌতুককে না বলুন। আমি শুধু বিয়ে করার সময় 15 লাখ নিয়েছি, কারণ চেয়ারম্যান হতে গিয়ে খরচ করা লাগে, এজন্য শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নেয়। আপনারা রাগ করছেন মনে একটু একটু বেশি বেশি হয়ে গেল না? ঠিক আছে, দোয়া করে দিই, চলেন। তাহলে এরকম বেকায়দার নামাজি আছে না? না। মনে করেন এই গ্রামের একজন মানুষ, আল্লাহ না করুক, মারা যায়, মানুষ মারা যায় না, ফজরের নামাজের পর আজান হয়েছে, নামাজ হয়েছে, এরপরে বলতেছে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই গ্রামের আরেকটা ছেলেকে, ইস রে বাদশা ভাই রে, বিকেল বেলা সাতক্ষীরে গল্প করলাম, মরে গেছে, ছেলেটা খুবই ভালো ছিল। এই স্ত্রী বলছে এই পাঞ্জাবি ধুয়ে দে, টুপি ধুয়ে দে, আর জহরের পর জানাজা হবে, জানাজা যাবে। ওই কিন্তু ফজর পড়ছে ভাই, কারণ ফজর পড়ছে, জানাজার নামাজ হবে জহর পর, রেডি টেডি হইয়া দৌড় মারছে, যা দেখে জহরের জামাত দাঁড়ায় গেছে। চিন্তা করলো যেহেতু জহরের নামাজ পড়ে জানাজা, তা আজকে জহর পড়ি, আল্লাহু আকবার। কথা কম। এরপরে জহরের নামাজ পড়ে যতক্ষণ জানাজা হয়, আহারে মৃত্যু কার কখন আসে কেউ জানে না, সবাইকে যেতে হবে 2 দিন আগে আর পরে। সহ্য হয় না, তরতাজা যুবক, 38 বছর বয়স চলে গেল। মানে যতক্ষণ ওই জানাজা না হয়েছে, কবরে না শোয়ানো হয়েছে, ততক্ষণ সবাই ইমোশনাল ডায়লগ। কথা কর না কে? মানে যেভাবে ওরা ওই জায়গায় ডায়লগ দেয়, তাতে মানে আজকে থেকে সবাই আল্লাহর ওলি হয়ে যাবে, মসজিদ আর কেউ ছাড়বি না। একজনা কয়েছে কে ভাই মসজিদে যান না, কয় আমি মৃত্যুর ভয়ে যাই না। কে কয় মসজিদে ঢুকলে যে খাটি, ওই মরণের ওই খাটিয়ে দেখে আমার ভয় লাগে ভাই, ওই ভয় আমি মসজিদে যাই না। কি খারাপ চিন্তা করছে। রাগ করতেছেন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা বলেন তো, আর যদি মৃত্যুর ভয় থাকতো মসজিদে কম কম যাইতো না বেশি বেশি? জোরে বলে। যখন জানাজা শেষ হয়ে যায়, মাটি দিয়ে আসে, বাড়ির টুপি খুলছে, সে আগের ক্যারেক্টারে, আগে যেরকম ভিলেন ছিল, শয়তানের মুরিদ ছিল, আবার ওর জীবন সেই লাইনে চলে গেল। ও কি জানাজা পড়ে আসে, পরে আসর পড়ছে? মায়ের সম্মান বাঁচানোর জন্য নামাজ। এগুলো হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজ। কি দেখানো? কথা কি ক্লিয়ার? তাহলে আমরা সালাত আদায় করব কার খুশির জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করে, ওদের কপাল ভালো না খারাপ? ভালো। আর যারা লোক দেখানো নামাজ পড়ে, ওরা হলো হতভাগা, ওদের বিপদ পরকালে আছে না নাই? তাহলে 1 নাম্বার সালাত আদায় করা লাগবে রবের উদ্দেশ্যে। 2 নাম্বার হলো ওয়ানহার, কুরবানি করা লাগবে। ওয়ানহার, কুরবানি কি করা লাগবে? জোরে বলেন। কুরবানি করা মানে খালি পশু কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? ও সাতক্ষীরার মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। মনে করেন এই গ্রামের তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেছে, রাস্তার মোড়ে বেঁধে রেখেছে। মানুষজন যায় আর বলে তালুকদার সাহেব কয় লাখ, কয় 10 লাখ, কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদার সাহেব বলে আমি ঠকার মানুষ? হ্যাঁ, এই যে পিছনে রান দেখা যায়, 1 রানে 6 মন বস্তু। বলেন তো বাজান, কুরবানি কিনে নিয়ে এসে কোথায় কয় মন হবে? এই টার্গেট করলে কি কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? এই গ্রামের একজন মানুষ আল্লাহর খুশির জন্য সহি নিয়তে হালাল টাকা দিয়া 10,000 টাকার ছাগল কুরবানি দিল। নিয়ত যদি সহি থাকে, টাকাটা যদি হালাল হয়, 10,000 টাকার ছাগল আল্লাহর দরবারে কবুল হবে। আর 20 লাখ টাকা, 10 লাখ টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ নিয়তে ভেজাল। কথাকে বোঝা গেল? আর যুবকদেরকে বলি, কুরবানির সেলফি হবে না। এরা খালি সেলফি তোলে, গরুর সেলফি, গোস্ত, মানে এই যে কোরবানি গরু জবাই করে তখন সেলফি। হায় হায়,
এই লোক দেখানো ইবাদত হবে? জোরে বলেন হবে? হাই রে বাজান গো আমার, এই যুবকেরা কিন্তু সমাজটা অর্ধেক শেষ করে দিল। রাগ করেছে? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দিই ভাই, বিরক্ত আর না করি, দোয়া করি ভাই। ইসলাম সঙ্গীত টঙ্গীত ধরেন আবার একটু সব না না, ভাঙ্গিলে বাজার আর কি সাঙ্গা লাগে বাজার। চলেন আমি আলোচনাটা শেষ করে দিয়ে যাই। ওয়ানহার মানে কুরবানি। কুরবানি হবে কার জন্য? সালাত যে আল্লাহর জন্য, কুরবানিও সে আল্লাহর জন্য। কথা বলে ঠিক কি না? কুরবানিতে আল্লাহ পাক কি দেখবেন? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তর দেখবো। কি দেখবো? কি দেখবে? কি দেখবে আল্লাহ? অন্তর দেখবে। কিন্তু আমরা কুরবানি দেই, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে কোন দিকে তাকায় থাকবে, কখন গ্রামের লোকজন গোস্ত দেবে, না দরকার নাই, সুদের টাকা দিয়ে হলে কুরবানি দেবে, কিস্তি তুলে হলে কুরবানি দেব। হবে? এ জোরে বলেন হবে? হবে না। অনেকে চিন্তা করে নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে কেমন সম্মান থাকে? থাকে না। তো সামাজিকতা রক্ষা করার জন্য কুরবানি দেয়। এরকম কুরবানি দাতা আছে না? না, 7 জন মিলে ভাগে কুরবানি দেয়। 35,000 টাকা দিয়ে এক গরু কিনছে। এমন গরু, বাপ রে বাপ, 4 জনে টানে 3 জনে ঠেলে, গরুর হাঁটারও শক্তি নাই, বয়স্ক ভাতা ওয়াজিব হয়েছে। এরকম গরু জবাই করলে হবে ভাই? আর ওইরকম গরু জবাই করে গোস্ত যদি দাঁতে দেয়, খালি স্প্রিং করে টানে 3 কিলোমিটার লম্বা হয়, ছাড়িয়ে দিলে আবার যশোর যায়। এরকম গোস্ত দিতে হবে না। হুষ্টপুষ্ট তার সুরুন না জিরিন, চমৎকার একটা গাভী জবাই করা লাগবে। কথা ঠিক কি না? রাগ করেছেন? এ বাজান গো আমার, এক চাচা খাবার বললাম কি ব্যাপার, বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে কুরবানি দেন, ব্যাপার কি? কয় হুজুর একা দিলে হলে ছাগল, ছাগলের গোস্ত বাড়ির কেউ খায় না, ওই জন্য গরুর গোস্তর সাথে ভাগে দিয়েছি। দেখছেন, ছাগল কুরবানি দিচ্ছে না, বাড়ির লোকজন খায় না, এই জন্য সুদখোর বেনামাজি ঘুষখোর ওদের সাথে ভাগে কুরবানি দিচ্ছে গরুর গোস্ত খাওয়ার আশায়। আর কুরবানি হবে? অধিকাংশ কুরবানি কবুল না হওয়ার পেছনে কারণ একটাই, নিয়তের মধ্যে গন্ডগোল। কথা কোন কোন লোক দেখানো যেন আমরা কুরবানি দেই না। রাগ করতেছেন? তাহলে কুরবানি দেব কার খুশির জন্য? আল্লাহর জন্য কুরবানি দেব তো ইনশাআল্লাহ। আর নিজের আমিত্বকে, অহংকারকে কুরবানি করবো। আমি কয় টাকা দিয়ে কুরবানি দিচ্ছি এটা বড় ফুটানোর দরকার নাই। মানুষজনকে দেখানো তো এই ভাই 1 লাখ, আমার মতো কি আছে এই গ্রামে এত দামি কুরবানি দেয়, মোটামুটি প্রত্যেক বছর আমি বাপ রে বাপ। এই আমি করতে আপনার কুরবানিও গেছে, আপনিও গেছেন। আমি কি আছে? কি 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 আছে আপনার? বিনয়ী হতে পারেন না? বাপ রে বাপ, 2 টাকার মালিক হয়নি, ফুটানি ঠিক আছে। আমি গ্রামে সেরা কুরবানিতে, সেরা কুরবানিতে কি পত্রিকার নাম লিখে দেওয়া লাগবে? বিনয়ী হয়। মানুষজন যদি বলে ভাই আপনার কুরবানি অনেক সুন্দর, খুবই ভালো, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ দেওয়ার সুযোগ করে দিয়েছে, আমার তো করা কিছু না। কয় লাখ টাকা দিয়ে কিনছেন, কয় হাজার টাকা দিয়ে কিনছেন, এই জিনিসগুলো বলবেন না। কারণ গ্রামে কিছু বিশ্ব দালাল থাকে। দালাল বোঝেন? দালাল বোঝেন আপনারা? কুরবানি গরু কিনে নিয়েছেন আপনি 90,000 টাকা দিয়ে, মানুষজনকে যখন বলবেন ভাই কত দিয়ে কিনছেন, 90, ইস ভাই কি ঠকা ঠকছেন বারে, আপনি আসলে একটা বোকা মানুষ, এই গরু 70,000 টাকা দেবেন না। ও নবী, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, আমি আল্লাহ পাক ওদেরকে লেজ কাটা নির্বংশ বানাবো, আর আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। আল্লাহু আকবার। ও নবী, আপনি মন খারাপ করবেন না। শিশুকালে আপনার সন্তানেরা বিদায় নিয়েছে, এজন্য আপনি চিন্তা করবেন না। আপনাকে মহাব্বত করার মতো, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য, আপনার নাম পৃথিবীতে স্মরণ করে রাখার জন্য আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার মানুষ আছে না নাই? কারা? এই আমরা। এই যে দেখেন, রুহানি সন্তানেরা চলে যাচ্ছে। সকলের সুস্থতা কামনা করে আজকের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন। দোয়া করে দিলেন ভাই। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাশিমপুর মাঝের পাড়া স্কুল সংলগ্ন জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের 50তম বার্ষিক ওয়াজ মাহফিল থেকে আমি গুনাহগার। আজকের মাহফিল